গাইস আজকের এই ভিডিওটা আমার মুসলিম ভাইদের অনেক কাজে দিবে যদি আপনি এই পুরো ভিডিওটা দেখেন। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, আমরা সবাই মুসলিম তো নামাজ পড়তে যাই, কিন্তু নামাজ পড়ার সময় যদি আমাদের মোবাইলটা ভুলে আমরা মসজিদে নিয়ে চলে যাই, কিন্তু আমাদের মোবাইল যদি সাইলেন্ট মোডে না থাকে, তাহলে কিন্তু আমাদের মোবাইলে যদি কেউ ফোন করে আমাদের মোবাইলটা রিং বেজে উঠবে, যার কারণে নামাজ টাইম অনেক ডিস্টার্ব হবে বা অনেক মানুষ বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমি আজকে আপনাদের কিছু হিডেন ট্রিক্স শেখাবো, যেটা আমরা জানার পর অনেক কাজে দিবে। আপনি যখন মসজিদের মধ্যে মোবাইল নিয়ে যাবেন, আপনাকে মোবাইল সাইলেন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার যখন নামাজ টাইম হবে, আপনার মোবাইল অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে, আবার নামাজ পড়ার পর অটোমেটিক্যালি সাইলেন্ট খুলে যাবে। সো এটা খুব বড় একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা মসজিদে নামাজ পড়ার সময় মোবাইল সাইলেন্ট করতে ভুলে যাই। আজকের পর থেকে আপনাকে ভুলতে হবে না বা মনে করতে হবে না, আপনার মোবাইল নামাজ টাইমে অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে, আবার নামাজ পড়ার পর অটোমেটিক্যালি সাইলেন্স খুলে যাবে। সো এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো কি করে আপনি এনেবল করবেন, এ টু জেড ফুল প্রসেস বলবো। ভিডিওতে শুরু থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয়, চ্যানেলটি বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকদিন এই চ্যানেলে নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিন চলে এসেছি। সেটিং অন করার জন্য যে সেটিং আপনি অন করবেন, তারপর আপনার মোবাইল নামাজ টাইমে অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্ট আপনাকে একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। কি অ্যাপ ডাউনলোড করবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ফোনে প্লে স্টোরে ওপেন করবেন। এখানে আপনি সার্চ বার পাবেন, সার্চ বার আপনি সার্চ করবেন প্রে টাইম, ঠিক আছে? এখানে আমি সার্চ করব প্রে টাইমস। আপনি এখানে সার্চ করবেন। এখানে দ্বিতীয় নম্বর যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আপনি দেখলেন, অ্যাপের লোগোটা আপনি দেখলেন, এই অ্যাপটাকে আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন, ঠিক আছে? অ্যাপটার নাম দেখলেন, এই অ্যাপটাকে আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন। তারপর এখানে ওপেন উপরে ক্লিক করবেন। ওপেন উপরে ক্লিক করাটা হচ্ছে অ্যাপের হোম পেজ। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, যে অ্যাপের মধ্যে আপনি যে ফাংশনগুলো পাবেন সেগুলো আপনি কোন ল্যাঙ্গুয়েজে নিতে চান, ঠিক আছে? তো এখানে আপনি অনেক ল্যাঙ্গুয়েজ পাবেন। ফার্স্টে আপনি আরবি পাবেন, তারপর ইংলিশ, তারপর উর্দু, তারপর বেঙ্গলি, তারপর গুজরাটি, তারপর হিন্দি। আপনি যেটাতে মানে কমফর্টেবল হবেন সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? এখানে আমি এক্সাম্পল আমি এখানে ইংলিশ সিলেক্ট করব। ইংলিশ আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে আপনি আপনার লোকেশন দিবেন। এখানে গেট লোকেশন লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে ইয়েস এর উপরে ক্লিক করবেন। এখানে লোকেশনটাকে আমি অন করে দিবেন। এখান থেকে আপনি সিম্পলি ব্যাক যাবেন। এখানে আবার এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে ওকে এর উপরে ক্লিক করবেন। এখানে আবার আমি এটাকে অ্যালাউ করে দেবো। আপনি এরকম ভাবে অ্যালাউ করে দিবেন। তারপর এখানে আপনার পুরো কাজ কমপ্লিট। এখানে আপনার লোকেশন শো হয়ে যাবে। দেখেন এখানে আমি যে জায়গাটাতে আছি আমার লোকেশন এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? তো এখানে ডানের উপরে ক্লিক করব। সো এখান থেকে আবার একবার আপনি অ্যালাউ করে দিবেন। এখান থেকে এটা আপনি নোটিশটাকে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। সো এটা হচ্ছে অ্যাপের হোম পেজ। এখানে আপনি অনেক ফাংশন পাবেন, আপনি একটু ইউজ করে দেখবেন, একটু সবকিছু রিসার্চ করে দেখবেন। এখানে আপনি সবকিছু পাবেন, ঠিক আছে? এখানে আপনি কোনো সূরা শিখতে পারবেন, বা যদি আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন, তো এখানে কোরআন তিলাওয়াত একটা অপশন আছে, এখান থেকে আপনি কোরআন পড়তে পারবেন। তো এখানে আরো সুন্দর সুন্দর যদি অডিওতে কোনো জিনিস আপনি শুনতে চান, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে লেখা আছে রেডিও। এখান থেকে আপনি অনেক কিছু শুনতে পাবেন, ইসলামিক যেগুলো আপনাকে ভালো লাগবে আপনি ইচ্ছা মতো শুনতে পাবেন, ঠিক আছে? যেগুলো সবকিছু আপনি পাবেন। তো এখানে মোবাইল সাইলেন্ট অটোমেটিক করার জন্য আপনি কি করবেন, এখানে দেখেন সাইড এখানে লেখা আছে, নিচে এখানে সাইলেন্ট লেখা আছে, সাইলেন্টের উপরে আপনি ক্লিক করবেন। সো এখানে আপনি সবকিছু যতক্ষণ আমাদের নামাজ জরক্ত নামাজের মধ্যে হয়, প্রত্যেকটা নামাজ আপনি এখানে পেয়ে যাবেন। ফার্স্টে আছে ফজর, তারপর আছে জোহর, তারপর আছে আসর, তারপর আছে মাগরিব, তারপর আছে ঈশা। আমাদের 5 টাইম নামাজ এখানে কিন্তু আছে, ঠিক আছে? তো এখানে ফার্স্টে আপনি যে ফজর লেখা আছে এটার উপর আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সেটিং থেকে অ্যাপটাকে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? এখানে লেখা আছে অ্যাপটার নাম, এটাকে আমি এখান থেকে অ্যাপটাকে অ্যালাউ করে দেবো। আপনি এরকম ভাবে অ্যাপটাকে অ্যালাউ করে দেবেন। এবার আপনি কি করবেন, এখান থেকে ব্যাক যাবেন। প্রত্যেকটা যেখানে প্রত্যেকটা নামাজ আছে, মানে ফজর আছে, জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, ঈশা আছে, প্রত্যেকটাকে আপনি অ্যালাউ করে দেবেন এরকম ভাবে। আমি এখানে একটা অ্যালাউ করলাম, আবার এটাকে অ্যালাউ করবো, আবার এটাকে অ্যালাউ করবো, আবার এখানে এটা অ্যালাউ করবো, আবার এখানে অ্যালাউ করবো। দেখেন এখানে আমার প্রত্যেকটা নামাজের টাইম কিন্তু এখানে চলে আসছে। এখানে থেকে লেখা আছে স্টার্ট নামাজের টাইম 5টা 3 আমার ফজরের নামাজ স্টার্ট হবে, এবং শুরু এন্ড আমার 5টা18-তে হবে, ঠিক আছে? সেরকম জোহরে আছে 12টা19-এ হবে, এবং শেষ হবে 12টা34-এ। তারপর আছে আসর আছে, তারপর 16টা41 মানে 4টে41 হবে, তারপর 16টা56 মানে 4টে56 তোমার শেষ হয়ে যাবে। তারপর এখানে মাগরিব পেয়ে যাবেন, এশা পেয়ে যাবেন, প্রত্যেকটা নামাজ আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু এখানে আপনার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে দিকে লেখা আছে ইউর মোবাইল উইল বি সাইলেন্ট ফর 15 মিনিট। আপনার মোবাইলটা কিন্তু 15 মিনিট সাইলেন্ট থাকবে। যেহেতু আমার এখানে ফজরের মানে টাইমটা আছে 5টা 3, আর এখানে আছে 5টা18 শেষ হবে, তার মানে 15 মিনিট হচ্ছে। 15 মিনিট আমার মোবাইলটা কিন্তু সাইলেন্ট অটোমেটিকলি হয়ে যাবে। যখন 5টা 3 বাজবে তখন আমার মোবাইলটা সাইলেন্ট হয়ে যাবে, আবার যখন 5টা18 হয়ে যাবে তখন আমার মোবাইলটা সাইলেন্ট থেকে অফ হয়ে যাবে, তাই না? কিন্তু আপনি যদি এই টাইমটাকে বাড়াইতে চান তো কি করবেন, এখানে লেখা আছে ইউর মোবাইল উইল বি সাইলেন্ট ফর 15 মিনিট, এর উপর আপনি ক্লিক করবেন। এখানে একটা দাগ আপনি পেয়ে যাবেন, এই দাগটাকে আপনি ডান দিকে টানবেন, আমার টাইম বেড়ে যাবে, এবং বাঁ দিকে টানবেন, আপনার টাইম কিন্তু কমবে না, ঠিক আছে? এখানে 15 মিনিট থেকে যাবে, কিন্তু আপনি যখন ডান দিকে টানবেন আপনার টাইম কিন্তু বেড়ে যাবে। দেখেন এখানে আমি ম্যাক্সিমাম 30 করলাম, মানে 30 করে দিলাম। এখানে আমি সেভের উপরে ক্লিক করবো। দেখেন এখানে আমার যে টাইমটা এখানে লেখা আছে, মানে ইউর মোবাইল উইল বি সাইলেন্ট ফর 30 মিনিট। আমার মোবাইলটা কিন্তু এবার 30 মিনিট সাইলেন্ট থাকবে, যেহেতু আমার ফজরের নামাজ এখানে 5টা 3-এ স্টার্ট হবে এবং শুরু হবে 5টা33-এ, যেহেতু আমার মানে 30 মিনিট হচ্ছে, তো 30 মিনিট আমার মোবাইলটা কিন্তু এখানে সাইলেন্ট থাকবে। সো এরকম ভাবে আমি প্রত্যেকটা টাইম আপনি নিজের মতো সেট করবেন, বাড়াইতে পারবেন। এখানে আমার যে জোহরটা আছে, জোহরের টাইম হচ্ছে 12টা19 এবং শেষ হচ্ছে 12টা34, ঠিক আছে?
তো এখানে 15 মিনিট হচ্ছে, 15 মিনিট আমার মোবাইলটা কিন্তু সাইলেন্ট থাকবে। তো এখানে আমি এই 15 মিনিট আছে, এর উপর আপনি ক্লিক করবেন। এখান থেকে আমি একটু বাড়িয়ে নেবো, ঠিক আছে? যেরকম আমি করবো মনে করি এখানে আমি 26 করবো, এখান থেকে আমি সেভ করে দেবো। এখানে আমার টাইমটা হয়ে গেছে 25 মিনিট। মানে স্টার্ট হবে আমার জোহরের নামাজ 12টা 19-এ এবং শেষ হবে 12টা 44-এ। তো এখানে আমি 25 মিনিট পেয়েছি। তো 25 মিনিট আমার মোবাইলে কিন্তু অটোমেটিকলি সাইলেন্স হবে। যখন আমার জোহরের টাইম হবে মানে 12টা 19 বাজবে আমার মোবাইলে কিন্তু অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে। যখন 12টা 44 বাজবে আমার মোবাইলে কিন্তু সাইলেন্ট থেকে অফ হয়ে যাবে। তো এরকম ভাবে আপনি প্রত্যেকটা টাইম এখানে সিলেক্ট করবেন, আর তারপর আসর করবেন, মাগরিব করবেন, এসা করবেন। এভাবে আপনি প্রত্যেকটা টাইম এখান থেকে সিলেক্ট করবেন। যেই টাইমে আপনি সিলেক্ট করবেন, যেই টাইমে আপনার নামাজ স্টার্ট হবে, সেই টাইমে আপনার মোবাইলটা অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে। তাতে আপনার সাইলেন্ট করতে মনে থাকুক বা না থাকুক, আপনার মোবাইল কিন্তু অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে। সো দোস্ত, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে শেয়ার করবেন। যারা মসজিদে আরে মোবাইল নিয়ে যায় কিন্তু সাইলেন্ট করতে ভুলে যায়, তারা কিন্তু এই সেটিংটা করার পর তাদের মোবাইল কিন্তু অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে। তাদের মোবাইল যদি কেউ ফোন করে রিং বাজবে না। তো দোস্ত, আজকের মতো ভিডিওটা এই ছিল। দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তখন টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।